মা জানকী বললেন, পুত্র হনুমান, একটা কথা বলো। তোমার লেজে আগুন লাগিয়ে সোনার লঙ্কা পুড়িয়ে দিলে, কিন্তু তোমার লেজ সম্পূর্ণ অক্ষত রয়েছে, একটুও পুড়িয়ে নেই। হনুমানজি বললেন, মা, লঙ্কা সোনার তৈরি, আর সোনা কি কখনো আগুনে পুড়ে? তাহলে কিভাবে লঙ্কা পুড়ে গেল? মা সীতা পুনরায় হনুমানজিকে জিজ্ঞাসা করলেন। হনুমানজি বললেন, মা, লঙ্কা দহনে ওটা কোনো সাধারণ আগুন নয়, ওটা পাবক ছিল। পাবক জরত দেখি হনুমন্তা, কাল নরসম ভয়ু দেহু সন্তা। এই চতুর্ভুজটি রামচরিত মানসের সুন্দর কাণ্ড থেকে নেওয়া। এর অর্থ, হনুমানজি আগুন জ্বলতে দেখলেন এবং তার শরীর শান্ত হয়ে কালো আগুনের মতো হয়ে গেল। এখানে কাল নল বলতে সৃষ্টি ধ্বংসের প্রলয়ের আগুনকে বোঝানো হয়েছে, যা অত্যন্ত ভয়াবহ এবং ধ্বংসাত্মক। এই চতুর্ভুজটিকে সেই মুহূর্তটির বর্ণনা দেওয়া হয়েছে যখন লঙ্কা দহনের সময় আগুনের ভয়াবহ রূপ দেখে হনুমানজি অত্যন্ত ক্রুদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠেন, যেন তার শরীরও ধ্বংসের আগুনের মতো ভয়াবহ হয়ে উঠেছে। মা সীতা বললেন, পাবক? হনুমানজি বললেন, হ্যাঁ মা। মা সীতা বললেন, তুমি আমাকে খুলে বলো, কেন অন্ধকারে রাখছ? পাবক মানে তো আগুন। হনুমানজি বললেন, না মা, সে আগুন সাধারণ নয়। মা সীতা বললেন, তাহলে কি? যো অপরাধ ভগত কর করই, রাম রোষ পাবক সোজরই। এর অর্থ, যদি কেউ ভগবানের ভক্তির বিরুদ্ধে অপরাধ করে, সে ভগবান শ্রীরামের ক্রোধের আগুনে ভস্মীভূত হয়। অর্থাৎ ঈশ্বর তাঁর ভক্তদের রক্ষা করেন। যদি কেউ তাঁর ভক্তদের অপমান করে বা তাদের বিরুদ্ধে কোনো অপরাধ করে, তার উপর ভগবানের ক্রোধ নেমে আসে এবং সে ধ্বংস হয়ে যায়। এটি তাঁর ভক্তদের প্রতি ভগবান শ্রীরামের করুণা এবং ভক্তের প্রতি তাঁর অপরিসীম প্রেমের প্রতিফলন। তাই এটা ছিল রামের ক্রোধের আগুন, যাতে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়েছিল। তখন মা জানকী বললেন, আচ্ছা পুত্র, আগুন তো আপন পর কিছুই দেখে না, তাহলে বলো, তোমার লেজ কিভাবে অক্ষত থাকলো? যদি লঙ্কা পুড়ে যেতে পারে, তাহলে তো লেজটিও পুড়ে যাওয়ার ছিল। হনুমানজি বললেন, মা, সেই আগুনের কেবল পোড়ানোর ক্ষমতাই ছিল না, বরং বাঁচানোর ক্ষমতাও ছিল। মা বললেন, বাঁচানোর ক্ষমতা? তিনি কে? হনুমানজি মাতা জানকীর পায়ের কাছে মাথা রেখে বললেন, মা, আমি জানি প্রভু রাম তোমাকে তাই বলেছেন, তুম পাবক মোহ করহু নিবাসা। অর্থাৎ, মা, তুমি সেই আগুনে বসেছিলে, তাহলে তুমি যে আগুনে বিরাজমান, সেই আগুন আমার লেজ কিভাবে পোড়াবে? মা, তোমার কৃপা আমাকে বাঁচিয়েছে। মা, তুমি ত্রাণকর্তা, তুমি ঈশ্বরের কৃপা। তখন মা সীতার মুখ থেকে বেরিয়ে এলো, অজর অমর গুণনিধি সুত হৌ, করহু বহুত রঘুনায়ক ছৌ। হে পুত্র, তুমি অজর অর্থাৎ বার্ধক্য থেকে মুক্ত, অমর অর্থাৎ জন্ম মৃত্যু থেকে মুক্ত এবং গুণাবলীর ভাণ্ডার হও। শ্রী রঘুনাথজি তোমাকে অনেক আশীর্বাদ করুন। এই কথাটি শুনে হনুমানজি সম্পূর্ণ ভগবান রামের প্রেমে ডুবে গেলেন। এই পংক্তিতে হনুমানজির মাহাত্ম্য এবং তার প্রতি শ্রীরামজির ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে। হনুমানজিকে শ্রীরাম অমরত্ব দান করেছিলেন, যার জন্য হনুমানজিকে পুণ্য, ভক্তি এবং শক্তির ভাণ্ডার হিসাবে বিবেচনা করা হয়।